শরীরটা ভালো না, এই জন্যে আমার ছেলে ধূপটা দিয়েছে, অনেক আগে দিয়েছে, তা আমি টাইম পাইনি রান্নাবান্নার জন্য। তা এখন আমি ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 7:05। ছেলের জন্য একটু ড্রাই ফ্রুট দিয়ে বরফি বানিয়ে দিয়েছি। হালুয়া করতাম কিন্তু দেরি হয়ে যাচ্ছে, একটাই গ্যাস, মানে একটাই ওভেন। এই যে ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় পরে আছে ছেলের, কারণ স্কুল যাবে। মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ, দেখাবো যখন আমি ছাড়তে যাব ছেলেকে। নমস্কার, হাই গাইস, হাই, আমি লিপিকা লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি এখন খুব সকাল বললেও ভুল, 7:05 হয়। তা আমি মোটামুটি আজকাল সেরকম কিছু রান্না করিনি। ডাল রান্না করেছি, ডিম ভাজা করেছি, একটুখানি তরকারি ছিল, ওটা গরম করে দিয়েছি। ভাত ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠাতে পারলে আমারও একটু মানে শান্তি। কারণ এরিয়া থেকে মানে কৃষ্ণনগর এই স্ট্যান্ডে মানে পরপর 4 দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জন্য মনটা প্রচণ্ড খারাপ আছে। আর ওর সঙ্গে যে মেয়েটা যেত সে আজকে যাবে না, ইন্দ্রাণী বলে, আর ভালো লাগছে না। এমনিতেই শরীর ভালো নয়, সেদিকে ছেলেটা এতখানি রাস্তা যায়, প্রায় 45 মিনিট তোকে স্কুলে যেতে হয়, এতটা টাইম লাগে। বাসে তো 30 মিনিট, আর ওদিকটা 10 মিনিট। এবারে কোনো সময় কাল তো অ্যাক্সিডেন্টের জন্য আধ ঘন্টা লেটই হয়েছে, এইরকম। এই যে বাবু বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, স্কুলে যাচ্ছে। বাবা, বৃষ্টিতে আমি হলে ঘুমিয়ে থাকতাম খিচুড়ি খেয়ে, গরম ভাত খেয়ে। স্কুলে যাচ্ছে আমার বাবা। ড্রেসটা দেখিয়ে দিই আগে, টাওয়ারটাকে দেখাই, কি হেভি লাগছে। তারপরে এই ফুল গাছগুলোকে দেখাই। এই তো আকাশটা দেখুন, রাগ করেছে। এই আজকাল বাজারের হাল এটা, না আছে দোকানদার, না আছে কাস্টমার। ভালো হয়েছে। কি শাক নেবো? এবার ছেলেকে স্টেটে তুলে দিয়ে বাড়ির দিকে, রুমের দিকে রওনা হচ্ছি। দেখুন সকালে এত বৃষ্টিতে। তারপর মাছ দোকানে চলে এলাম, একটু মাছ নিতে হবে। আমি যেখানে থাকি সেটা হচ্ছে হেরিয়া। এখানে না আছে ওভারব্রিজ, না হাইওয়ে রুট, কোনো কিছুই নেই, যার জন্য এত বৃষ্টিতেও ভিড়। সবচাইতে বেদনা এবং কষ্টদায়ক সেটা হচ্ছে পরপর 5 দিন, 4 দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কালকে কিন্তু সকালবেলা 8টার দিকে হয়েছে, 8:15-র দিকে। আবার আজকাল কিন্তু, হ্যাঁ কাল 8টার দিকে হয়েছে, আবার আজ মানে কালই আবার বিকেলবেলা 5টার দিকে আবার ওইখানে হয়েছে। মানে হেরিয়া থেকে কৃষ্ণনগর বলে একটা স্ট্যান্ড রয়েছে, হেরিয়ার পরে মানে স্ট্যান্ডই কৃষ্ণনগর, ওরা লোকাল স্ট্যান্ড। এই মিডিল পোর্শনটাতেই বারবার করে হচ্ছে, পর 4 দিন হলো। আরও বিকেলবেলা একজন মারা গেছে। মানে এরপর ভাবতে পারছেন যে কতখানি টেনশন নিয়ে বেঁচে আছি। এদিকে স্বামী সকালে বেরোয়, সেদিকে সন্তান বেরোয়, মানে আমি পুরো আধা মরা হয়ে গেছি। মানে কি বলবো, আমার প্রত্যেক দিন মানে এত কষ্ট হচ্ছে, এত দুর্ঘটনা, এত নিতে পারছি না, ভালো লাগছে না। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, আর এবারে রান্না টান্না করব। তার আগে দেখাই, এই যে দেখুন সব বের করেছি, যে সব গুছানো টুছানো চলছে। ওইগুলো ডাক্তারবাবু এনে দিয়েছে তার ছেলের জন্য অনেকগুলো। আমার এখানে ফ্রিজ নেই, কি সমস্যা, এত সমস্যা হয়। সবজি টবজি থাকলে পরে নষ্ট হয়ে যায়। আবার এখন তো ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, সেদিকে আবার মানে গরম ভ্যাপসা। কতগুলো কাজু বাদাম এনে দিয়েছে, দেখুন কি অবস্থা। এখানে একটা খেয়ে শেষ করতে পারছে না, আর আমিও ভুলে বলে দিয়েছি যে হ্যাঁ শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো যে ছিল ওই ডাব্বাতে ভরা, আমি জানিনি, আমি বুঝতেই পারিনি যে এটা এখনো রয়েছে বলে। এই যে দেখুন, এখন কি করব বলুন তো। এই যে দেখুন, এইগুলো সব রয়েছে এখন, কত ড্রাই ফ্রুট রয়েছে। আবার এনেছে দেখুন, এই যে এইগুলো এনেছে, এটা কাজুর প্যাকেটটা, এটা কাঠবাদামটা, আর এটাই দেখুন কিশমিশ।
এতগুলো জিনিস রয়েছে, ড্রাই ফ্রুট কবে খাওয়াবো ছেলেকে, জানতে পারলে তো আমায় খুব বকা দেবে। এগুলো তো অনেক টাকা লাগে না। তার মধ্য দিয়ে এখানে রয়েছে ডালিয়া, এখনো খাইয়ে শেষ করতে পারিনি। যখন ছেলে পড়ছিল তখন এসব কিছুই ছিল না। দুঃখ লাগছে ফ্রেন্ডস। সবাই তো দেখেছেন যে ছেলের স্কুলে গেছিলাম, মানে যে স্কুলে আগে পড়তো সেই স্কুলে গিয়েছিলাম। আর যে স্কুলে বর্তমান যে স্কুলে পড়ে এখন, সেটা আমি একটুখানি শেয়ার করে দেব, দেখতে পাবেন। কেন গেছিলাম বলুন তো ভাই, দাঁড়া। এই যে ক্যারেক্টার সার্টিফিকেট, মাইগ্রেশন, মানে বোর্ড চেঞ্জ হলে মাইগ্রেশনটা দেবে। আইসিএসসি বোর্ড থেকে সিবিএসসি বোর্ড হলো, আর তারপর ট্রান্সফার। আর সবাই তো জানেন যে আমি ভাড়া বাড়িতে থাকি। এখানে মানে কি বাড়ির মতো হবে না, ভাড়া বাড়ি মানে জানেন অনেক কষ্ট। বর্ষাকালে জামা প্যান্ট মেলানো কষ্ট, মানে সমস্ত। একটা মাছ খেয়ে মাছের কাঁটাটা কোথায় ফেলবো তারও কষ্ট, মানে একটা সবজি কেটে সবজির চালাটা কোথাও দেবো সেখানে মানে কষ্ট। এটা গ্রামাঞ্চল। আর হচ্ছে এদিকে পতিদেবের মানে এখানে যে এসে চান করে খাবে, মানে সেরকম কোনো মানসিকতা নেই। ভাড়া বাড়ি নাকি ওনার পছন্দ নয়, অথচ দীর্ঘ কয়েক বছর শম্ভুনাথ মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, কলকাতায় থেকেছেন কয়েক বছর। তখন কি সেটা হোস্টেলে ছিল? আর তখন কি সেটা কোনো ভাড়া বাড়ি ছিল না? তাহলে মানে বেকার বেকার এগুলো হ্যারাস, আর এই ছাড়া আর কি। যাই হোক, মোটামুটি এখানে আসে বসে না, আর খাওয়া তো দূরের কথা, বসেই না। এখানে চান করে খেয়ে নিলে কত সুবিধা হতো। আমি তো এসে চুড়িদার পরে আছি, কারণ এই নাইটি পরে তো আর বাজারে যেতে পারবো না। বাজার এখান থেকে বেশি সময় লাগে না, 1-2 মিনিটেরও রাস্তা। এবারে হচ্ছে রুমে ঢুকে থাকলে কি হয়, নাইটি পরে আছি গরমে, বা এমনি বর্ষা গরম, ঠিক আছে এবার সেখানে যখন বাইরে বেরোচ্ছি তখন কি হচ্ছে, মানে একটা আবার ড্রেসটা চেঞ্জ করতে হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। আর এই জন্যই ভাবলাম যে চান টান আগে খাওয়া দাওয়া করে আর পতিদেবের খাওয়াটা দিয়ে এসে তারপরে চান টান করবো। ও বাবা, 1:40 হয়ে গেছে, দেখা নাই সাক্ষাৎ নাই কিচ্ছু নেই। তারপরে এই এলো, এসে গেটে আমি দাঁড়ালাম, খাবারটা নিয়ে চলে গেল। আমি এই চান টান করলাম, 4তলাতে জামা কাপড় মেলে দিলাম। 4তলার ভিউটা আমি শেয়ার করেছি কিনা আমার খেয়াল নেই, দেখাবো একদিন, জানান দেখাবো। আর আমি সবাইকে একটু অনুরোধ করছি, দেখুন আমি যে বিশাল হাইফাই ব্লগ দিই তাও না, আমি তো প্রপার ভিলেজে থাকি। আর সত্যি কথা বলতে কি, আমি বদ্ধ ঘরেই থাকি, একটা দেশলাই কাঠির মধ্যে দিয়ে যেমন থাকে সেরকম একটা ছোট বক্সের মধ্যে আমি থাকি আমার জীবনটা। শুধু আপনাদের কাছে এইটুকুন রিকোয়েস্ট করতে পারি, আমি অনেকটা মেন্টালি মানে ডিপ্রেশনে থাকছি। দৈহিক যন্ত্রণার সঙ্গে সঙ্গে মানসিক যন্ত্রণা আমার কাছে মানে একটা পীড়া সৃষ্টি হচ্ছে, যে প্রতিদিন কোনো রকমভাবে আমি কিছু করছি না। সব প্রবলেমের সলিউশন হতো যদি আমার প্রতিদেব যদি আমার কথাগুলো শুনতো, কিন্তু কথাগুলো রাখা তো দূরের কথা, কথাগুলো শোনেই না টোটালি, যার জন্যেই আমার এতটা কষ্ট লাগে। আর বলার কিছুই নেই, জানি উনি ভিডিওগুলো দেখলে পরে আমাকে অনেক কথা বললে বলুক, আমার আর ভালো লাগে না। আমি সারাদিন কি করছি না করছি, কোথাও কিছু অনুষ্ঠান হলে পরে তুলে ধরি, মিথ্যে কথা বলবো না, তুলে ধরি এইটুকুনি। কিন্তু ডেলি তো আর বেরোতে পারি না, ডেলি তো আর কোথাও যাওয়া সম্ভব নয়। এই পাশাপাশি আর সেরকম আমি রুমের মধ্য থেকে বেরোই না, আমার ভালো লাগে না রুমের মধ্য থেকে বেরোতে। 2-4 জনের সঙ্গে দুটো কথা বললাম, এর কথা বাড়ির কথা ওর বাড়ির কথা দুটো চর্চা করলাম, আমার এইগুলো ভালোও লাগে না। যাই হোক, এই করছি যেমন পারছি, ভিডিও বানাচ্ছি যেমন পারছি দিচ্ছি, ওতেই যা হচ্ছে এটাই বরং ভালো আছি। ওই দুটো ঘুরতে গিয়ে 2জনের সাথে গল্প করতে করতে এর তার চর্চা আমারও ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।